বেলুড় মঠের সন্ধ্যা আরতির একটি অত্যন্ত শান্ত ও ঐশ্বরিক আধ্যাত্মিক অভিজ্ঞতা। শ্রীরামকৃষ্ণর মন্দিরে প্রতিদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সাধারণত সন্ধ্যা আরতিও 5:30 এই আরতি শুরু হয়। আরতির প্রধান আকর্ষণ হলো স্বামী বিবেকানন্দের রচিত বিখ্যাত ভজন খণ্ডন ভববন্ধন জগত বন্ধন, এই গানটি বাজে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 5:30 মন্দিরের ঘণ্টা বেজে ওঠে, আর এই ঘণ্টার ধ্বনি জানান দেয় আরতির শুরুর সময়। আরতির সময় স্বামীজির স্বরচিত শ্রীরামকৃষ্ণের স্তুতি ও অন্যান্য ভজন গীত হয়। ভক্তদের সম্মিলিত কণ্ঠে এই ভজন এক অপূর্ব ভক্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আরতির সময়ে মূল মন্দিরে দর্শনার্থীদের নিভৃতে বসার ও ধ্যানে মগ্ন হওয়ার সুযোগ দেওয়া হয়। আরতি শুরুর পর মাঠ প্রাঙ্গণে অযথা ঘোরাঘুরি বা অন্য মন্দিরে যাওয়ার অনুমতি থাকে না। চলো একটু চেষ্টা করি আরতির সময়ের যে গানটা বাজে। খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মাই, নিরঞ্জন নররূপ ধরণী গুণ গুণময়, মোচন অগদূষণ জগভূষণ চিদনকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহ যায়। মোচন অগদূষণ জগভূষণ চিদঘনকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে মোহ যায়। ভাস্বর ভাবসাগর চির উন্মদ প্রেম পাথর, ভক্ত জন যুগল চরণ তরণ ভব পার। ভাস্বর ভাবসাগর চির উন্মদ প্রেম পাথার, ভক্ত জন যুগল চরণ তব ভব পার। চেষ্টা করলাম একটু সংটা করার। তো এটা হচ্ছে খণ্ডন ভব বন্ধন সং। যখন এখানে সন্ধ্যা আরতি হয় তখন এই গানটি গাওয়া হয়। স্বামী বিবেকানন্দ রচিত এই ভজনের অবশিষ্ট স্তবগুলিতে পরমেশ্বর করুণা রূপ এবং আরতির বর্ণনা রয়েছে। এই ভজনটি শ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির সময় বেলুড় মঠে গাওয়া হয়। আহা, কি অমৃত সুধা! এখানে যে না যাবে সে বুঝবে না এর যে কি মহিমা, এর যে কি অপার করুণা। না টানলে তো যাওয়া যায় না। মা যদি টানে তবেই তো মায়ের মন্দির দর্শন করে, মাকে দর্শন করে তবেই তো বেলুড় মঠের উদ্দেশ্যে যাওয়া যায়। তারপর এখানে এসে সন্ধ্যার বেলায় সন্ধ্যা আরতি দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। শ্রীরামকৃষ্ণের পরমহংসদেবের দিকে তাকালে মন আর কিছুই চায় না। তিনি যেমন ধ্যানে মগ্ন হয়ে আছে, নিজেকে মনে হয় তিনার পায়ে সমর্পণ করে নিজেও এই রকম ঠান্ডা শীতল ধ্যানে মগ্ন হয়ে যায়। জীবনে আর কিছুই নেই চাওয়া পাওয়া, সবই তো ঠাকুর দিয়েছি তোমার চরণে ঢেলে। তুমি দয়া করো, করুণা করো, পার করো। ঠাকুর তুমি পথ দেখাও, রাস্তা দেখাও, নিয়ে চলো, তোমার পথের পথিক করো, সঠিক পথের দিশা দেখাও, সবার মঙ্গল করো। তুমি তো মঙ্গলময়, তুমি ছাড়া এই জীবনে আর কে আছে? তুমিই তো সব। তোমার মতন হতে চাই, তোমার মতো তো কখনো হতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণে চেষ্টা তো করতে পারি। আহা, কি সুন্দর আরতি, কত ধৈর্য তুমি না দিয়েছো। দেখো কত সুন্দর, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার নাম জয়গান করে সুন্দর স্থির ঠান্ডাভাবে কি সুন্দর তোমার দিকে আরতি চলছে। তো এইভাবে দেখো, আমি তো আশ্চর্য হয়ে যাই যে হাতও ব্যথা হয় না। সবই ঠাকুরের অশেষ কৃপা, অশেষ করুণা। না হলে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ঠাকুরের সামনে এইভাবে আরতি করার ধৈর্য যে ঠাকুর দিয়েছে, এটাই অনেক পাওনা। হ্যাঁ, কোনো ক্লান্ত নেই, কোনো কষ্ট নেই, অশেষ ধৈর্য, সীমা ছাড়া ধৈর্য ছাড়া এগুলো করা যায় না। তো দেখো ঠাকুরের সামনে একের পর এক সব কিছু দিয়ে আরতি হচ্ছে। এটা সন্ধ্যা আরতি হচ্ছে, তার সঙ্গে ভজনও গাওয়া হচ্ছে। তো আমি ভজনটা প্রথম বুঝতে পারছিলাম না, এটা মানে সংটা মিউজিক বাজছে না কেউ গাইছে, কিন্তু এটা মুখেই গাওয়া হয়।
তো দেখো আমি এইভাবে ঠাকুরকে দেখলাম, আমার মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। তো এই ভিতরটাই খুব গরম ছিল, তো বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে এখানে বড় মাঠে তোমার গঙ্গার তীরে বিকালে বসতে দেওয়া হয় না, যখন সন্ধ্যা হয়ে যায় না তখন সবাইকে আস্তে আস্তে ওখান থেকে বাঁশি বাজিয়ে তুলে দেওয়া হয়। তুলে দিয়ে ঠাকুরের এখানে যে বড় একটা মানে কি বলে ওটাকে, বড় একটা টানানো আছে পর্দা, যেটা সবাই বসে একসাথে উপভোগ করে ঠাকুরের এই সন্ধ্যা আরতি। এটা কিন্তু লাইভ চলছে, ওদিকে রামকৃষ্ণ পরমহংসের মানে মন্দিরের ভিতরে এটা হচ্ছে, আর বাইরে কিন্তু বসে আমি এই আরতিটা দেখছি। তা চলো এতটুকুই, তোমরাও দেখতে থাকো, আমি আর কথা বলবো না। সবাই ভালো থেকো, আর সবার মন চাইলে এখানে বেলুড় মঠে চলে যেতে পারো, সুন্দর সন্ধে আরতি দেখতে পাবে তোমরা। চলো।